বাবারই বাবা, আমার মেয়ের হয়ে গেছে 3 বছর পূর্ণ। আর আমার 3 বছরের মেয়ের সারাদিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তোমাদের মধ্যে কার কার 3 বছরে একটা বাচ্চা আছে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে নিশ্চয়ই বুঝবে একবার ক্লিন করলে 10 মিনিটের মধ্যেই আবার কিন্তু এরা পুরো মেসি হয়ে যায়। মানে এত দুষ্টু বলে বোঝানো যাবে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তোমাদের দিব্যাকে দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে? বড়ই হয়েছে, বাকি সব কিছু মাকেই করতে হয়। মানে এই দেখো, আমি কত দিন ধরে জানো এই ব্রাশের ট্রেনিং দেওয়া হচ্ছে যে ব্রাশটা করো মাম্মা, ব্রাশটা করো। এমনিতে সত্যি কথা বলতে আমি আমার মেয়েকে তেমন একটা চকলেট এসব আমি দিই না। ও চকলেট খায় না, ওর এত ইন্টারেস্ট নেই, এটা বলতে পারবো। কিন্তু জানো চিপসের প্রতি ওর মানে অ্যাট্রাকশনটা খুব বেশি, যেহেতু আমরা দিই না তার জন্য ওটা মানে ও যখনই কারোর হাতে দেখবে ওর চাই চাই। যেহেতু আমরা দিই না তার জন্য একটু বেশি করে। আমার তো পছন্দ না, দীপের পাপা দিলে তো অনেক বকা দেবে আমাকে। তো তারপর দেখো ওকে মুখটা ধুয়ে দিলাম, আর দিব্যার আমার মুখ মোছানোটা হয়নি, তো নিজের হাতে কিন্তু আমার মেয়ে আবার মুছে নিচ্ছে মুখটা। তারপর এবার আমি যখন দেখছি যে না ওটা তোলা হচ্ছে ভিডিওর মধ্যে, তখন টাওয়ালটা কিন্তু ফেলে দিল। এবার এদিকটা আমি চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব থেকেই প্রথম দরকার জল খাওয়া। তো জল খেয়ে আরও অনেক কিছু হয়েছে এর মধ্যে, কিন্তু সবগুলো ক্লিপ নিতে পারিনি জানো, কারণ আমার মেয়ের দুষ্টুমিটা এত বেশি। ও এত দুষ্টুমি করতে পারে। তো মিডিলে কিছু সময় দুষ্টুমি করেছে, আর আমি কিন্তু সকালে চেষ্টা করি ওকে সবসময় একটু সেদ্ধ কিছু দিয়ে ভাত দেওয়ার। তো প্রথমে ওর কাছে দিয়ে দিই, মানে ও যতটা নিজে নিজে খেয়ে মানে খায় নিজের হাত দিয়ে। তো এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু শেষ করে নিই, পরে নিজের হাতে মানে আমাকে খাইয়ে দিতে হবে, আবার নিজের হাতে ওকে ট্রাই করার জন্য দিই কিছু সময়। ওকে, এবার দেখো আমি একটু আগে কিন্তু ওকে ক্লিন করেছিলাম, আর এখনই এই অবস্থা আবার। এটা হলো আমার রোজকার রুটিন, ঠিক আছে। এবার কিন্তু বাথ টাইম, ঠিক আছে, না হলেই মেস আরও বেশি বাড়তে থাকবে। বাথ টাইমে কিন্তু আমি অ্যালাউস ট্রাই করি একটা জেন্টেল বেবি শ্যাম্পু বা ওয়াশ ইউজ করতে। এটা আমার ইউজ করতে ভালো লাগে, কারণ এটাতে নো মোর টিয়ার্স ফর্মুলা আছে, তাই চুল ধোয়ার সময় যদি চোখেও যায় কোনো জ্বালা হয় না। এটা আমার জন্য একটা অনেক বড় কিন্তু রিলিফ। এছাড়াও এটাতে কোনো রকমের হার্মফুল কেমিক্যালস নেই, যেমন ডাই, সালফেট, প্যারাবেনস, যা একজন প্যারেন্ট হিসাবে আমাকে অনেকটা নিশ্চিন্ত রাখে। এতে গ্লিসারিন আর কোকোনাট অয়েল আছে, যা বেবির স্কিনকে নারিশ করে আর স্নানের সময় ন্যাচারাল ময়েশ্চারটা স্ট্রিপ করে না। জনসনস বেবি আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকে ইউজ হয়ে আসছে, আর এখন আমি আমার মেয়ের জন্য ইউজ করছি। জানো তো আমি কিন্তু একটুখানি নিয়ে সফটলি অ্যাপ্লাই করি, কোনো হার্ড স্ক্রাবিং না, জাস্ট জেন্টেল ক্লিনিং। আরে বাবা, এটা বাথটব হয়েছে এটা সুইমিং পুল? তোমরাই কমেন্ট করে জানিও। অবশ্য দিব্যার জন্য ওর পাপা একটা সুইমিং পুল, মানে তখন দিব্যার হয়তো জন্ম হয়নি, আমার ভাগ্নে ছিল তখন একটা আছে আমাদের ঘরে, কিন্তু ওটা খুলে দিই না কেন জান, আমার মেয়ে এরকমটা জল মানে গামলার মধ্যে দেখে ফেললে শুধু এটাকে ছেটকাবে, এরকমটা করবে হাত দিয়ে, শুধু জল জল ধরবে, তার জন্য আমি ওটা ওপেন করে দিই না, ওকে দেখাইনি, না হলে ওটা ওকে খুলে দিতেই হবে জল ভরে। এমনিতে তো আমি ওকে শ্যাম্পু না করালে মানে শুধু এমনি দাঁড়িয়ে স্নান করে দিই, আর যখন শ্যাম্পু করাবো তখন এইভাবে একটা গামলা নিয়ে বসি, তাহলে খুব ভালো হয়, খুব এনজয় করে এই জিনিসটা। আর মেয়ের আনন্দের জন্য তো এইটুকু করতে হবে বলো। এবার এই দেখো তোমাদের দিব্যা একদম ফ্রেশ হয়ে গেছে। বাথের পর আমি অ্যালাউস কিন্তু একটা বেবি লোশন অ্যাপ্লাই করি। এটা তো গ্লিসারিন আর কোকোনাট অয়েল আছে, যা স্কিনের ময়েশ্চার লক করে আর সারা দিন স্কিনটা সফট আর কমফোর্টেবল রাখে। স্পেশালি নেক, ফোল্ড, পা, হাত, এই জায়গাগুলোতে আমি ভালো করে অ্যাপ্লাই করে দিই। জনসনস বেবি প্রোডাক্ট চুজ করার আগে আমি কয়েকটা জিনিস চেক করলাম, যেন এটাতে কোনো হার্মফুল কেমিক্যালস না থাকে, এটা ট্রিপল টেস্টেড আর ক্লিনিক্যালি মাইল্ড আর বেবি সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। ও এই বাচ্চাটা অনেক বেশি, কিন্তু অনেস্টলি এত কিউট যে কমপ্লেন করতেও ইচ্ছে করে না।
শুধু কিছু সিম্পল রুটিন ফলো করলেই ওদের স্কিনটা হেলদি আর কমফোর্টেবল রাখা খুব ইজি হয়ে যায়। এবার দেখো মাসির সাথেও দুষ্টুমি শুরু। চুল আঁচড়াবো না করে কি দুষ্টুমিটাই না করলো। এবার কিন্তু মাসি ওকে খুব সুন্দর করে ভাত খাইয়ে দেবে দুপুরে। আজকের দুপুরে তো ডাল আর সকালে ডিম দিয়েছিলাম, তো এখন ডাল ভাজি ওটা দিয়ে বোনকে বলেছে মেখে নিয়ে আয়, ওটা দিয়ে আজকে এখনটা খাইয়ে দে। এখন আর ডিম দিচ্ছি না, শুধু ডাল ভাজি দিয়ে এখনটা খাইয়ে দেবো। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করো দিয়া তুমি যখন ভয়েস ওভারটা দো তো তখন তুমি কি দেখে ঠিক হাসো। আসলে হয় কি জানো, যখন আমরা ক্যামেরাবন্দি করি ভিডিওসগুলো তখনের যে মানে তখন চলাকালীন কথাবার্তা জিনিসগুলো সব কিছু আমাদের মনে থেকে যায়, আমার চোখের সামনে সেটা ভাসে। সবগুলো ক্লিপ তো আর ভিডিওর মধ্যে দেওয়া হয় না, তো ওগুলো যখন আমি ভয়েস ওভারটা দিই আমার সব কথা মনে পড়ে যায়, যার জন্য আমার মানে আমার হাসি পায়। আর অনেকটা সময় এমনটা হয়, আমি ধরো ভয়েস ওভার দিচ্ছি, দিব্যা আসছে, দিব্যা কিন্তু এসে দুষ্টুমি করছে, তো ওর জন্য যাই হোক তারপর তোমাদের নিয়ে চলে গেলাম, মানে তোমাদের দেখাতে চলে এসেছি। আমাদের নিচের ফ্লোরের কাজটা এখনও চলছে, যেটার জন্য আমি এতটা আগ্রহ, মানে আমার তো আর দোষ হয়েছে না, আমি কবেই মানে কাজগুলো শেষ হবে, কবে গিয়ে রুমে ঢুকবো সেটাই ভাবছি। নিচে পুরো একদম মানে ঘরটা আমরা যেখানে আছি উপরে ওখানে দেখতে পাচ্ছি তোমরা সব কিছু মেসি হয়ে রয়েছে, কারণ এখানে নিচে কাজ চলতে সব কিছু অগোছালো। তো খুব তাড়াতাড়ি আমরাও ঘরে চলে যাব, সব কিছু কাজ শেষ হয়ে যাবে, তো তারপর তোমাদের সাথে ফাটাফাট রেগুলার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা অপেক্ষা করে থাকো, আমার তো আর ধৈর্য মানে আমার ধৈর্য শেষ হয়ে গেছে বলতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এইটুকু, আবার ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা গাইস, সবাইকে অনেক অনেক ভালোবাসা, বাই।